সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে আজ তোলা হবে আদালতে। 10 দিনের রিমান্ড চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাইনুল হাসান। সরাসরি যাব তার কাছে। মাইনুল, রাজধানীর বাড্ডা থানায় ফুজি টাওয়ারের নিচে সুমন শিকদার হত্যা মামলায় গতকাল রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক ইলাহিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং সেই সময় থেকে কিন্তু তিনি ডিবি কার্যালয়ে আছেন এবং আজ সকালে তাকে আদালতে নেওয়ার কথা ছিল, তবে সকালে নেওয়া হয়নি। এখন যে আমাদের ডিবি কার্যালয় থেকে যেমনটা জানানো হয়েছে, দুপুরবেলা তাকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হবে এবং সেখানে আদালতে তারা তৌফিক ইলাহির 10 দিনের রিমান্ড চাইবেন। এবং আমরা দেখেছি যে এই মামলায় একই মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিরও কিন্তু রিমান্ড চেয়েছিল এবং রিমান্ডও পেয়েছিল এবং সে একই মামলায় কিন্তু তৌফিক ইলাহিকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুর 2টার পর তাকে ঢাকার যে সিএমএম আদালত, সেই সিএমএম আদালতে নেওয়া হবে। এবং আপনারা জানেন যে গত 5 আগস্টের পর শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তারপর থেকেই কিন্তু একের পর এক মামলা দায়ের হচ্ছে। যেই গণহত্যা হয়েছে গত জুলাই এবং আগস্ট মাসে, তার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে, এবং সেই সকল মামলায় কিন্তু একাধিক আসামি এবং এমনই একটি মামলায় কিন্তু তৌফিক ইলাহিকেও পলাতক অবস্থায় এতদিন ছিলেন। সেইখান থেকেই কিন্তু গতকাল রাতে গুলশান থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এবং আজ সকালে কিন্তু আরেকটা যে সাবেক আইজিপি, তাকে কিন্তু আদালতে নেওয়া হয়েছিল এবং সেই আইজিপির যে আদালতে নেওয়ার পরে তাকে রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়। 7 দিনের রিমান্ড হয়েছিল তারপর কিন্তু তাকে আদালত থেকে সরাসরি জেলে প্রেরণ করা হয়। এবং এখন পর্যন্ত এই আরেক আইজিপি রয়েছেন আব্দুল্লাহ মামুন, তাকেও কিন্তু 8 দিনের রিমান্ড দেওয়া ছিল। তাকে আজ সম্ভবত আর তোলা হবে না, তবে কাল হয়তো সেই আইজিপিকেও আদালতে তোলা হতে পারে। এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে আমাদের যে কাছে সর্বশেষ যে তথ্য, যে তৌফিক ইলাহি গতকালকে যে গ্রেফতার হয়েছেন, তাকে আজ দুপুরের পর যে সিএমএম আদালতে সেখানে তোলা হবে এবং তার 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। এ ছিল আমার কাছ থেকে ডিবি কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। মাইনুল হাসান, রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে থেকে।